ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 3rd ফেব্রুয়ারি স্যাটারডে অ্যান্ড এখন বাজছে 8:30। উইকেন্ড হওয়া সত্ত্বেও আমি আর সবিক কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, বিকজ আমরা আর 1-1.5 ঘন্টার মধ্যে বেরোবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেসব তো তোমরা ব্লগটা চেক আউট করলে জানতেই পারবে। বাট চলো আজকের দিনটাকে স্টার্ট করে দিই। প্রথম কাজ হলো বিছনা তোলা। ঘরের বিছানা আমার তোলা হয়ে গেছে, আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তার মধ্যে অল্প কয়েকটাই শুকিয়েছে, তো সেইগুলোই পাট করে দিয়েছি। ব্যালকনিটা তো আমাকে খালি করতেই হতো, বিকজ মামনি কাজে আসবে। স্ট্যান্ডটা তুলে দিয়েছি, আর যে জামা কাপড়গুলো শোকায়নি সেগুলো ব্যালকনির ভেতরের দড়িতে আর বাইরের দড়িতে মিলে দিয়েছি। বেলার দিকে যখন রোদ বেরোবে আশা করছি সবকিছু শুকিয়ে যাবে, দেন আমি বিকেলে ওগুলো তুলে পাট করে রাখবো। আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এইবারে রেডি হব। আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে। সবিক যে নতুন বাইকটা কিনলো সেটার পুজো দিতে। আজকে মাম্মাম বাবির অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর কালকে আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা মোটামুটি এম রেখেছিলাম 10টায় বেরোনোর, আর এখন বাজছে 10:30। তো উই আর রানিং হাফ অ্যান আওয়ার লেট, বাট আলটিমেটলি আমরা এখন বেরোচ্ছি। দক্ষিণেশ্বর আমরা পৌঁছোই 11:30 নাগাদ, আর ওখানে গিয়ে জানতে পারি যে মন্দিরের দরজা 12টায় বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমি আর সবিক ফার্স্টেই লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করি, মা কালী দর্শন করি, দক্ষিণা দিই, অ্যান্ড দেন বাইরে এসে বাইক পুজোর জন্য ডালা কিনি। অ্যাজ এক্সপেক্টেড আজকে দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় ছিল, আর তার সাথে বেশ গরমও ছিল। মঙ্গলা শ্রী বিষ্ণু পুণ্ডরী কাক্ষম শ্রী মঙ্গলা মধুসূদনাম গঙ্গা যমুনা চৈব অবশ্যই মাঝে খেলবে। নম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। হাতে ঠিক গেল, হাতে ঠিক গেল, ঠিক গেল। গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশাং সত্যিভূতে সনাতনী গুণাশ্রয়ের গুণময় নারায়ণী নমস্তুতে। জোরে ফেলা, জোরে মারো, জোরে একবার মারলে এই যে মা পুষ্পা দিয়ে দেয়। আজকে ব্রেকফাস্ট দক্ষিণেশ্বরেই সারি, দ্য ফেমাস হিঙের কচুরি অ্যান্ড ছোলার ডাল। এখন বাজছে 1:20, আর আমি আর সৌভিক এইমাত্র বাড়ি ফিরলাম। লাঞ্চ করে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ অনেকক্ষণ রোদে গরমে দাঁড়াতে হয়েছে, তো সেই জন্য একটু টায়ার্ডই লাগছিল। যাই হোক, এখন বাজছে 5:15, আর আমি একদম রেডি হয়ে গেছি, বিকজ আমি আর সৌভিক যাচ্ছি ফাইটার দেখতে সিটি সেন্টার 2-তে। আমাদের শো হচ্ছে 5:55। মুভির শোয়ের প্রায় 15 মিনিট আগেই আমরা সিটি সেন্টার 2 পৌঁছে গিয়েছিলাম। তো টু পাস দ্য টাইম উই ওয়েন্ট টু ক্রসওয়ার্ড অ্যান্ড চেকড আউট সাম বুকস। আমি একটা বই কিনেওছি, কী কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ফাইটার দেখার ইচ্ছা আমার তেমন বেশি ছিল না, যদিও সবার থেকেই শুনেছিলাম যে মুভিটা খুবই ভালো হয়েছে, বাট মেনলি মুভিটা দেখতে আসার কারণ হলো সবিক। ও এই মুভিটার জন্য বেশ এক্সাইটেড। ফাইটারের থেকে আমার সেরকম কোনো এক্সপেকটেশনসই ছিল না, বাট মুভিটা কিন্তু আমার দারুণ লেগেছে। দ্য স্টোরি লাইন ওয়াজ কোয়াইট স্ট্রং, ঋত্বিক রোশন ওয়াজ ব্রিলিয়ান্ট, দীপিকা পাডুকোন অ্যান্ড অনিল কাপুর ওয়ার অলসো গুড। আর এ ধরনের দেশাত্মবোধক মুভি দেখে সত্যি নিজেকে খুব ইন্সপায়ার্ড ফিল হয়। তো তোমরা যদি এই মুভিটা এখনও অবধি না দেখে থাকো, দেন অবশ্যই ইউ ক্যান গিভ ইট এ ট্রাই, তোমাদেরও খুবই ভালো লাগবে। এখন অলমোস্ট 10টা বাজতে যায়, আর আমরা বেশ অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। তো এসে দেখি আমাদের ফেজে লোডশেডিং হয়ে আছে, আর এই মাত্র জাস্ট জেনারেটর অন হলো, অ্যান্ড ইলেকট্রিসিটি অফিসেও রিপোর্ট করে দেওয়া হয়েছে, বাট এখন অবধি তো সেখান থেকে কোনো লোক আসেনি। বাই দ্য ওয়ে, ক্রসওয়ার্ড থেকে আমি এই বুকটা কিনেছি, দ্য ব্যান্ডেড কুইন্স বাই পরিণী শ্রফ। আমাদের তো 1-1.5 ঘন্টা মতো জেনারেটর দিল, বাট এখন জেনারেটর অফ করে দিয়েছে। আমি আর সবিক ডিনার করে চলে এসেছি, আর কারেন্ট কখন আসবে জানি না। এখন বাজছে 12:20, আর আমাদের কারেন্ট চলে এসেছে। তো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।